Looking like a wow. Looking like a wow. Yeah. Norok. Norok. Norok হচ্ছে কি? Norok মামা? আহারে বেচারি তুমি তারপর ঠান্ডা পানি পালি মানে সবচাইতে ইউনিক ভিউ পাচ্ছেন এই দেখেন রোমানিয়ার জাতীয় ফল কি জাতীয় ফল আমরা ব্রাশাভে চলে আসছি এটা হচ্ছে কি আমাদের অ্যাপার্টমেন্ট খুবই চমৎকার ভিউ বিশাল একটা টেরেস এই দেখেন চারিদিকে পাহাড় খুবই সুন্দর আর ওয়েদারটা এত সুন্দর এই মুহূর্তে এই হচ্ছে কি ভিউ ঘুম থেকে উঠলে ভিউ এই যে ভিতরে দেখাই এই যে সবাই খাবার নিয়ে প্রস্তুত আমরা এগুলো শপিং করে নিয়ে আসছি সব না মারিয়া এই যে মামা ফাটতে বোন অরেল আর বোন কফি কফি শপ আর এই যে কত বিশাল বড় অ্যাপার্টমেন্ট না মারিয়া এখানে মানে টেরেস ইনক্রেডিবল এই দেখেন কত বড় ও সুন্দর আমি সুন্দর স্বামী আর এই যে ভিউ চারিদিকে কি সুন্দর ভিউ না দারুণ ভিউ না আমরা দুষ্টামি করলাম ভিউ ভিউ আর ওই মানে মেইন টেরেসটা হচ্ছে কি আমি ওদেরকে দেখালাম মারিয়া মানে এত অ্যামেজিং না মানে মন ভরে যাচ্ছে এই যে মেইন টেরেস বাহ 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 what a beautiful day সুন্দর হ্যাঁ আর এই যে ভালোবাসা আমরা এখন অনেক অনেক খাবার খাবো তাই না হ্যাঁ আর তারপর আমরা সেন্টার ব্রাশোভের সেন্টারে যাব খুব ভালো খুব ভালো কার্পেথিয়ান পর্বতমালা দিয়ে ঘেরা আমাদের এই অ্যাপার্টমেন্টটা ব্রাশোভের ঐতিহাসিক ওল্ড টাউন থেকে মোটামুটি মাত্র 12 মিনিটের দূরত্ব ছিল আর এই হচ্ছে কি আমাদের রুমের ভিউ দুইটা রুম 2 বেডরুম এটা আমাদের বেডরুম এই রুম থেকেও ভিউ এই যে একই রকম ভিউ এটা হচ্ছে গিয়ে আমার শ্বশুর শাশুড়ির রুম যেদিকেই তাকাবেন সেদিকেই পাহাড় মন ভালো হয়ে যাওয়ার মতো একটা জায়গা Looking like a wow. Looking like a wow. আমরা অনেকক্ষণ বাসায় রেস্ট করার পরে এখন ফাইনালি বাসা থেকে বের হওয়ার একটা আমরা ফাইনালি সব খাবার শেষ করলাম সব সুপারমার্কেট থেকে এত খাবার নিয়ে আসছিলাম এনে মানে আমরা টু বি অনেস্ট আমরা যে দুইজন একই রকম না আমাদের আমাদের অ্যাডাল্ট সুপারভিশন দরকার অনেক আমরা দুনিয়ার যত চকলেট কুকিজ হাবিজাবি সব একসাথে কিনি আমিও মারিয়াকে থামাই না মারিয়াও আমাকে থামাই আমরা দুইজনই চাই তো যাকে এটা আমাদের অ্যাপার্টমেন্টের কি সুন্দর না অ্যাপার্টমেন্ট থেকে ভিউ না পাহাড় পরিবেষ্টিত দেশ চারিপাশে পাহাড় এখন আমরা মেইন স্কোয়ারে যাব ওদের যে মধ্যযুগীয় যে মেইন স্কোয়ারটা আছে ওখানে তাই না বলো তাই তো উইকেন্ড হওয়াতে রাস্তায় বেশ ট্রাফিক ছিল আমাদের 12 মিনিটের জায়গায় মোটামুটি 20-25 মিনিট লেগে গিয়েছিল ওল্ড টাউনে যেতে কিন্তু রাস্তা দিয়ে মানুষ দেখতে দেখতে যেতে যেতে ভালোই লাগছিল তো গাড়ি পার্ক করে আমরা ব্রাশোভের মধ্যযুগীয় ওল্ড টাউন সেন্টারের দিকে হাঁটতে হাঁটতে যেতে থাকলাম দুই ধারে মানুষ দোকানপাট দেখে খুবই ভালো লাগছিল এটা হচ্ছে মধ্যযুগীয় ব্রাশোভ শহরের মেইন টাউন স্কোয়ার নাম পিয়াজ্জা স্ফাতুলুই ইংরেজি ভাষায় কাউন্সিল স্কোয়ার নামেও পরিচিত নিঃসন্দেহে এটা ব্রাশোভের সবচাইতে দর্শনীয় জায়গা মধ্যযুগীয় কবল স্ট্রিট চারিপাশে পাহাড় রং বেরঙের বিল্ডিং রেস্টুরেন্ট দোকানপাট একেবারে যে কোনো অ্যাঙ্গেল থেকেই ছবির মতো সুন্দর একটা জায়গা এখন আমরা ব্রাশোভে হাঁটাহাঁটি করছি হাঁটাহাঁটি এবং আপনারা মানে সবচাইতে ইউনিক ভিউ পাচ্ছেন এই দেখেন এত বড় সেলফি স্টিক কেউ দেখে নাই এর আগে 3 মিটার 3 মিটার সেলফি স্টিক এবং সবাই এজন্য ঘুরে ঘুরে আমাদেরকে এখন দেখছে না মারিয়া এরকম তো এই স্কোয়ারটাতে কিন্তু সেই 1300 শতাব্দী থেকে বাজার বসে আসছে এই কারণেই সেই সময় থেকেই এই স্কোয়ারে রোমেনিয়ানরা তো বটেই বিদেশ থেকেও ব্যবসায়ীরা আসতো
আর চারিদিকে যত স্ট্রাকচার আর মনিউমেন্টস দেখছেন এগুলো কিন্তু সবই মধ্যযুগীয় আমলের। মারিয়া, তোমার এই এত সুন্দর শহরটার কিছু বলো, তুমি কোনো ইন্ট্রোডাকশন দাও। আমি কয়েক বছর আগে অনেক ভালো লেগেছিলাম ব্রাসোভে, কিন্তু এখন ভালো লাগছে না। কেন ভালো লাগছে না? জানি না, মনে হয় যে স্টাক ইন টাইম একটু। কিন্তু তো ছবির মতো সুন্দর এই জায়গাটা। ছবির মতো, কিন্তু হ্যাঁ অনেক মানুষ এখানে আসছে, লোকাল মানুষ ও বিদেশি মানুষ, এরকম। মানে কি তোমার ভালো লাগছে না কারণ অনেক বেশি মানুষ? না, এটা না, কারণ refurbished বিল্ডিং পাবো না এরকম। মারিয়া, আমার মনে হয় কি তুমি তোমার নিজের দেশের এত সুন্দর দেশটা, তুমি সৌন্দর্য, তুমি মর্ম বুঝো না, বুঝছো? এরকম মানে তোমার প্রত্যেকটা শহর সুন্দর। আমরা যেই শহরেই যাই এক একটা শহরের চেয়ে এক একটা শহর বেশি সুন্দর। মারিয়া যেখানেই যায় সেখানে বলে এরকম আছে। আসলে বলে না মানুষ নিজেদের, মানে আমার মনে হয় ইউ টেক ইট ফর গ্রান্টেড। এত সুন্দর দেশ, এই যে এই দেখেন, এই যে রাস্তা দেখেন, এটা কিন্তু মধ্যযুগীয় শহর, কত পুরানো আমলের শহর আর মেইনটেইন করেছে সুন্দরভাবে। আর আসো তুমি ফলো করো আমার। এটা সুন্দর না তো কোন কি সুন্দর? খুবই সুন্দর। হ্যাঁ, অ্যাকচুয়ালি একটা ইন্টারেস্টিং জায়গা না, একটা ইন্টারেস্টিং জিনিস যে মানুষ জানে না, যে এই শহরে যখন আমি স্কুলে শেষ করেছিলাম আর ইউনিভার্সিটি এনরোল করেছিলাম, এই শহরে ছিল আমার প্রিয় ইউনিভার্সিটি, যে আমি বুঝছো। তুমি যেতে চেয়েছিলে এই শহর ইউনিভার্সিটিতে? যাও নাই কেন? কেন যাও নাই কেন? এটা সাইকোলজি ইউনিভার্সিটি। কেন যাও নাই? কেন, কারণ একটু দূরে আমার হোম টাউনে, আর এই জন্য করতে ছিলাম না। আরে বেচারি তুমি। তারপর I ended up studying. তুমি এখন যেতে চাও? আমি তোমাকে ভর্তি করে দিব মারিয়া, চলো। তুমি এখন তুমি ইউনিভার্সিটিতে পড়তে চাও আবার? চলো। কিন্তু এখন আমি বুইড়া না, আর কি বুইড়ি মানুষ। শুনো, পড়াশোনার তো কোনো শেষ নাই। না, শেষ। প্লিজ তুমি শেষ। যদি পড়াশোনা করতে চাও। আর চাই না। ওয়াও, কি সুন্দর, অনেক সুন্দর। কি সুন্দর না? এই ব্রাসোভ শহরটা কিন্তু বেশ মানুষ, মারিয়া বলছে না যে প্রচুর মানুষ, এই শহরে কিন্তু প্রায় 2,30,000 মানুষ থাকে। হ্যাঁ, বেশ বড় শহর। এই জন্যই আমার মনে হয় সিনাই থেকে আসার পরে মারিয়ার কাছে খুব একটু বিজি মনে হচ্ছে। সিনাইয়ের তুলনায় বিজি তো হবেই, কারণ সিনাই ছিল হচ্ছে গিয়ে মাত্র 14-15,000 মানুষ, আর এখানে 2.5 লক্ষ প্রায়, তাই না? আসো, তোমাকে আমি চুপচাপ এলাকায় নিয়ে যাই। এই দেখো, এইদিকে কোনো মানুষ নাই, এই কম মানুষ না? আমাদের শ্বশুর শাশুড়ি আমরা হারাই ফেললাম। ওনারা আছে, ওনারা তো সবসময় আসে, তাই না? এই সুন্দর জায়গাটাতে ভালো লাগছে খুব। এখন কিন্তু মানে বিকাল বিকাল ভাব, সুন্দর টেম্পারেচার। আজকে 27 না 28 ডিগ্রিজ। হ্যাঁ, খুবই প্লেজেন্ট, খুবই প্লেজেন্ট। এই হচ্ছে গিয়ে ছবির মতো সুন্দর ব্রাসোভ শহর। ও, আর ওই যে উপরে দেখো মারিয়া, দেখতে পাচ্ছেন আপনার উপরে ওই ব্রাসোভের সাইন, হলিউড স্টাইলের সাইন। এটার জন্য কিন্তু ব্রাসোভ খুব বিখ্যাত। ওখানে উপরে যাওয়া যায়। হ্যাঁ, আমরা যাব না, কারণ আমরা গতকালকে এত উপরে গিয়েছি, ওখান থেকে যে ভিউ, তার উপরে তো কোনো ভিউ নাই, কিন্তু উপরে মানুষ যেতে পারে। এখানে যে এই চার্চটার কথা মারিয়া বলছিল, ব্ল্যাক চার্চ, 1600 শতাব্দীর চার্চ, পুড়ে গেছিল 1600 শতাব্দী, তারপর থেকে নাম হয়ে গেছে ব্ল্যাক চার্চ, না? হ্যাঁ, এই জন্য, কারণ এখন ব্ল্যাক না। এখন ব্ল্যাক না। খুব ভালো, খুব ভালো, খুব ভালো। চারিদিকে এত দোকানপাট দেখে মারিয়া ও আম্মু একের পর এক দোকানে ঢুকছিল শপিং করতে, আর আমি আর আমার শ্বশুর মশাই ইংরেজি, বাংলা, রোমেনিয়ান ভাষা মিলিয়ে একজন আরেকজনের সাথে গল্প করার চেষ্টা করছিলাম। কি করছো সুন্দর স্বামী? কি সুন্দর বিশুদ্ধ ঠান্ডা পানি। হ্যাঁ, এখানে রোমেনিয়াতে আরেকটা জিনিস আমি খেয়াল করলাম, যেখানেই যাবেন ওখানেই যদি দেখবেন যেরকম পানি ঝর্ণা আছে, সব মানে ড্রিঙ্কেবল ওয়াটার, খাওয়ার মতো পানি। হ্যাঁ, ঠান্ডা পানি,
ঠান্ডা। এই যে বাবুটা খাচ্ছে, জান ঠান্ডা হয়ে গেছে। আর এখন আমরা ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেছে, আমরা এখনো ঘুরছি, খুবই ভালো লাগছে। চলো এই গর্তের ভিতর দিয়ে যাই। হ্যাঁ চলো চলো। অনেক একো আছে। হ্যাঁ অনেক একো আছে ভিতরে এখানে। কি সুন্দর, যেই জিনিসটা আমার খুব ভালো লাগে যে দিনের বেলা একরকম সৌন্দর্য, সন্ধ্যাবেলা আরেক রকম সৌন্দর্য। কি সুন্দর অ্যাম্বিয়েন্স। হ্যাঁ হ্যাঁ অনেক প্রচুর মানুষ। আর এই যে মধ্যযুগীয় পুরনো দিনের কবল স্ট্রিটস, আমার এই এত ভালো লাগে। মনে হচ্ছে কি মানুষ ছোটবেলায় যে বই পড়ে মানুষ ইতিহাস শিখতো না, না এভাবে ইতিহাস শিখতে সবচেয়ে বেশি ভালো লাগে। হ্যাঁ চলো। মারিয়া, রোমানিয়ার জাতীয় ফল কি? জাতীয় ফল? the national fruit. জানি না, মনে হয় দেখেন মারিয়ার রোমানিয়ান টেস্ট আপেল মনে হয়, জানি না। আপেল নাকি চেরিস নাকি প্লাম। আমাদের অনেক ফল আছে, আমি জানি না কিন্তু এক নম্বর ফল কোনটা? এক নম্বর জানি না। আচ্ছা, ফুল, ন্যাশনাল ফুল কি? হাই এত কঠিন প্রশ্ন, আমি জানি না। ন্যাশনাল অ্যানিমাল কি? অ্যানিমাল মনে হয় ভালুক। মানে একটাও তুমি জানো না? রোমানিয়ান জাতীয় ফল কিন্তু আসলেই আপেল, আর ওদের জাতীয় ফুল হচ্ছে গিয়ে পিওনি, আর জাতীয় পশু ইউরেশিয়ান লিংক্স, এক ধরনের ওয়াইল্ড ক্যাট। আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি আর চারিদিকে রেস্টুরেন্ট, বারস একেবারে লাইভলি। আজকে আবার শনিবার, স্যাটারডে নাইট, সবাই বসে আড্ডা দিচ্ছে, স্নিগ্ধ বাতাস, কি যে ভালো লাগছে। মানে এই ওয়েদারটা যদি আমি সারা বছর পেতাম, আমি যে কি খুশি হতাম। আমরা ইংল্যান্ডে পাই না এরকম ওয়েদার, এত সুন্দর ওয়েদার। বেশ অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পর আমরা সুন্দর একটা রেস্টুরেন্ট দেখে ডিনার করতে বসে গেলাম। আমরা এই রেস্টুরেন্টে আসছি, রেস্টুরেন্টের নাম হচ্ছে গিয়ে দা ভিঞ্চি। আর এখানে ট্রেডিশনাল রোমানিয়ান খাবারও পাওয়া যায়, যদিও নামটা ইটালিয়ান মনে হচ্ছে না। সব রকম খাবার আছে, খুব ভালো লাগছে। স্নিগ্ধ ওয়েদার, পিপল ওয়াচিং একটা এলিমেন্ট আছে, মানুষ আসছে যাচ্ছে আর একসাথে গল্প করছি শ্বশুর শাশুড়ির সাথে। অরেল নরক 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 হচ্ছে কি? নরক মামা, নরক হচ্ছে কি চিয়ার্স রোমানিয়ান ভাষায়। আমি আমার কফি চিয়ার্স করলাম, খুব ভালো, খুব ভালো। Yeah. Wow. Fish and chips. খাবারের পরিবেশন ছিল একেবারে চমৎকার, আর সন্ধ্যাবেলা এরকম খোলা জায়গায় বসে খেতে খুবই ভালো লাগছিল আমাদের। মানে কি ভালো লাগছে না? হ্যাঁ, খুব ভালো লাগছে। মানে কি সুন্দর অ্যাম্বিয়েন্স। এখন এত রাত আর এত ভালো আবহাওয়া। রাত 9:30 বাজে কিন্তু। হ্যাঁ। কিন্তু এই যে টি-শার্ট ওয়েদার বলতে গেলাম, হুডি পরে আছি। হ্যাঁ। আর রেস্টুরেন্টটা আমরা খুব ভালো চুজ করেছি। আপনারা ব্রাশোভে আসলে কাসা দা ভিঞ্চি খুব মজার খাবার, খুব ভালো। আর যে আমি খাচ্ছি হচ্ছে গিয়ে আমার সবচেয়ে পছন্দের জিনিস, এই স্কুইড টেন্টাকলস। আমার পছন্দের জিনিস এই যে আলু। আর মারিয়ার পছন্দের জিনিস আলু। হ্যাঁ, দারুণ লাগছে, দারুণ একটা দিন কাটলো আজকে ব্রাশোভে, খুব ভালো। আর হ্যাঁ, এখন আমরা বসে আছি আর মানুষ দেখতে, মানুষ হেঁটে যাচ্ছে, পিপল ওয়াচিং, যেটা আমাদের খুব ভালো লাগে। এক্সেলেন্ট। খাবার দাবার শেষ করে খুব সুন্দর একটা দিন কাটিয়ে আমরা আবার আমাদের অ্যাপার্টমেন্টের দিকে রওনা দিয়ে দিলাম। আশা করি আপনাদের এই ব্লগটা ভালো লাগলো। ইনশাআল্লাহ আরো রোমানিয়ান ব্লগ আসবে। আল্লাহ হাফেজ।